সিলেটে নিখোঁজের দুদিন পর সুরমা নদী থেকে রোমানা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ২২ নভেম্বর বেলা ১:৩০টার দিকে দক্ষিণ সুরমার কানিশাইল এলাকাস্থ সুরমা নদীতে রোমানা বেগমের লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর নিহতের চাচাতো ভাই আকবর হোসেন রোমানা বেগমের লাশ শনাক্ত করেন। রোমানা বেগম অর্ণব ৩০ মীরের ময়দানের বাসিন্দা আব্দুল হামিদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, নগরীর মীরের ময়দান থেকে রোমানা বেগম শুক্রবার ২০ নভেম্বর দুপুরে নিখোঁজ হন। এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে ওই মহিলার কোনো সন্ধান না পাওয়ায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি নং 2064 করেছেন রোমানা বেগমের স্বামী আব্দুল হামিদ। ওসি বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গৃহবধূ মানসিক রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারণেই হয়তো তিনি নদীতে পড়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। আমরা আজকে সকালেও একবার ভোরবেলা টহল দিয়েছি, যেহেতু দেখা পাইনি। এখন আমরা আধা ঘন্টা আগে সংবাদ পাই যে একটা লাশ ভাসছে, কিন্তু আমরা এই লাশ উদ্ধার করার পর আমরা দেখি যে আমাদের গতকালকে তথ্য দিয়েছিল যে ছেলে পড়ছে, কিন্তু আজকে যেটা বডি উদ্ধার করা হলো সেটা একজন মহিলা, বয়স তারা হয়তো আনুমানিক ৩০ বছর হবে। পিতা আলী হোসেন, তার নাম হালিমা।